রংপুরে মেলা মানেই প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড়। এই মেলা যে কারণেই হোক, যত দিনের জন্য হোক বা যে মেলাই হোক না কেন, মানুষ থাকবেই, মানুষের ভিড় থাকবে, মানুষ দেখতে আসবে। রংপুরে মেলা মানেই যেন একটা আনন্দ উৎসব। আজকে এমনই একটা বৈশাখী মেলা ঘুরে দেখব, যে বৈশাখী মেলায় প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়েছিল। প্রথমেই এই মেলার লোকেশনটা দেয়া যাক। এই মেলা অনুষ্ঠিত হয়েছিল রংপুর পর্যটন মোটেলে। এই পর্যটন মোটেলের ঠিকানা হচ্ছে রংপুর আরকে রোড। রংপুর আরকে রোডে পর্যটন মোটেলে একদিন ব্যাপী এই মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। এই মেলায় প্রচুর পরিমাণে দর্শনার্থী উপস্থিতি আমি লক্ষ্য করেছি। পাশাপাশি এই মেলায় ছোটোখাটো কয়েকটা স্টলও দেখেছি। সবচাইতে ভালো লাগার যে বিষয়টা, এই মেলায় পহেলা বৈশাখকে তুলে ধরার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। সেটা কিন্তু এই মেলার সাজানো গোছানো একটা পরিবেশ দেখেই বোঝা যাচ্ছিল। আর আমার দেশের পতাকা যখন আমি এইভাবে উঠতে দেখি, তখন কিন্তু সত্যি আমার অনেক ভালো লাগে, সেটা যে জায়গাতেই হোক বা যে কারণেই হোক না কেন। এই মেলায় ছবি তোলার জন্য আলাদা একটা জায়গা করা ছিল, যে জায়গায় মানুষ গিয়ে ছবি তুলতেছিল। পর্যটন মোটেলে মেলা হচ্ছে আর মানুষ এই জায়গাটায় ভিড় করবে না তা তো হয় না, তাই না? কারণ এই জায়গাটায় ছবি তুলতেই হবে। তো এই জায়গাটাতেও ভিড় করা হয়েছিল ছবি তোলার জন্য। পাশাপাশি এই মেলাটা পর্যটন মোটেলের যেহেতু গার্ডেনে হচ্ছিল, তো গার্ডেনের পরিবেশটাও কিন্তু এক কথায় এখানকার অসাধারণ। সব মিলে মেলাটা আমার কাছে ভালোই মনে হয়েছে। আর আমি এখানে বিকেলের শুরুতেই গিয়েছিলাম, এই কারণে খুব একটা ভিড় না হলেও সন্ধ্যা নামতে নামতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করা গেছে। তো এই হচ্ছে মেলার স্টল। এখানে খুব বেশি স্টল ছিল না, খাবারের স্টল ছিল, তারপরে কিছু মেয়েদের কেনাকাটার কিছু স্টল ছিল, যে স্টলগুলোতে কিছু কেনাকাটা করার মতো ছিল মেয়েদের। আর এখানে ভাজা পোড়ারও মোটামুটি কিছু স্টল ছিল। সব মিলে স্টলগুলো কম হলেও মানসম্মত ছিল। তবে আমার কাছে মেলাটা ঘরোয়া একটা মেলার মতো মনে হয়েছে। এই মেলাটাকে চেষ্টা করলে আরও ফুটিয়ে তোলা যেত এবং আরও জাঁকজমকপূর্ণভাবে করা যেত। আশা করব নেক্সট টাইমে হয়তোবা এর থেকেও জাঁকজমকপূর্ণভাবে এই মেলা অনুষ্ঠিত হবে।